এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য মানুষকে মনোমুগ্ধ করে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ভিডিওটি আমাদের গ্রাম অঞ্চলের যে রান্নাবান্নার ভিডিও, তো এই বিষয়ে সেটা তো আপনারা সকলেই জানেন। তো আজকে আমরা একটি নতুন রেসিপি করব। তো প্রথমেই আমাদের গ্রাম বাংলার যে সবজিগুলো আছে, যেগুলো আমাদের গ্রামেই ফসল ফলানো হয়, তো সেই কিছু সবজি আমরা নিয়ে আসলাম। করলা আছে, তারপর তরাই আছে, শসা আছে। তো আমরা আজকে করলা এবং এই যে তরাই, এইটা অনেক জায়গায় অনেক নাম আছে। তো এই তরাইটা, তো এইটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে লিখবেন। তো আজকে আমরা প্রথমেই এই যে এখানে যে করলাগুলো আছে, তো এই করলাগুলো আমরা প্রথমে কেটে নেব। তো আপনারা এইভাবে কেটে নেবেন, আপনাদের যাদের যেটুকু প্রয়োজন সেইটুকু কেটে নেবেন। তো আমরা এই যে এইরকম অর্ধেক মাঝখান দিয়ে কেটে কুচি কুচি করে কেটে নিচ্ছি করলাগুলো। তো আপনারাও প্রথম অবস্থায় এইভাবে করলাগুলো কেটে নেবেন। তো আমি এখানে এক বাটি করলা নিয়েছি, তো আপনারাও এইভাবে নেবেন কেটে। তো এর ফাঁকে আরেকটি বিষয় বলি, আপনারা অবশ্যই যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই নামাজ কালাম পড়বেন। এবং তো এখানে আমরা যে সবজিগুলো, এগুলো কিন্তু অলরেডি আমাদের কাটা হয়ে গেছে। তো এখন এগুলোর ভিতর প্রয়োজন মতো এই যে লবণ, তারপর হলুদ, তারপর গুঁড়া মশলা, তো যে জিনিসগুলো দেওয়ার মতো সেগুলো অবশ্যই আমরা দিয়ে নেব। এই যে এখানে রসুন ভর্তা দিয়ে দিলাম। তো তারপরে এগুলো দেওয়ার পর হালকা একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমরা এগুলো, কারণ সিদ্ধ না হলে হবে না। তো এই যে অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা এইরকম করে সিদ্ধ করবেন, আর এর ফাঁকে যেটুকু পানি দিবেন দেখবেন যে পানিটুকু শেষ হওয়ার আগেই কিন্তু আপনাদেরকে এরকম নেড়ে দিতে হবে, নতুবা পুড়ে যাবে কিন্তু আবার নিচের দিক লেগে গিয়ে। তো এইভাবে আপনারা একটু এগুলো সিদ্ধ করে নেবেন। তো নেওয়ার পর এগুলো সবগুলো উঠাবেন। দেখুন এই যে আমার এখানে কিন্তু কড়াইয়ের নিচের দিকে কিন্তু অল্প একটু লেগে গিয়েছিল। তো যাই হোক, ওইটা আমরা পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমরা একটু আমাদের নদীর ধরা মাছ, হ্যাঁ, একটু ভাজি করে নিলাম আমরা তেলের উপর। তো এগুলো উঠাইয়ে আমরা এখন এই তেলগুলোতে একটু পেঁয়াজ দেব। এই পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজগুলো একটু লাল লাল হলে, মানে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় আমরা কি করব, আমরা যে করলাগুলো আছে সেগুলো আমরা ঢেলে দেব। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই রেসিপি বানাবেন, আর আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন অন্য ভিডিওতে।